আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাহে রমজানুল মুবারক, তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। মুত্তাকি হওয়ার অন্যতম মাধ্যম হলো রোজা, রমজানের রোজা। আমরা সারাদিন সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে পানাহার না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারাদিন কোনো কিছু না খেয়ে বিরত থেকে যে সময়টা আমরা অতিবাহিত করব, এটাকে রোজা বলা হয়। এই রোজা রাখলে পরে বান্দা তাকওয়াবান হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের দিকে ইশারা করে একটি হাদিসে বলেছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া অন্তরের মধ্যে। দেখুন, নামাজ আমি যদি না পড়ি এলাকার মানুষ দেখবে, হজ আমি যদি না করি এলাকার মানুষ দেখবে, দান সদকা আমি যদি না করি এলাকার মানুষ দেখবে, বলবে আমি নামাজ পড়ি না, আমি হজ করি না, আমি দান সদকা করি না। কিন্তু রমজানের রোজা এমন একটি বিষয়, আপনি যদি ঘরের দরজা বন্ধ করে কিছু খেয়ে নেন মাঝখানে, পৃথিবীর কেউ দেখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আমরা রোজা রাখার পরে সারাদিন কেউ কিছু খায় না। কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যখন অন্তরে আছে, তখন আপনার মধ্যে তাকওয়া আছে। রব্বুল আলামিন তাকওয়াবান করার জন্য রমজানের রোজাকে দিয়েছেন। সুতরাং মুসলমান হিসেবে আমাদের এই তাকওয়ার চর্চা করা, তাকওয়া অর্জনের চর্চা করাটা অত্যন্ত অপরিহার্য, গুরুত্বপূর্ণ। দেখুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কাকে বলা হয়? নবীজি বললেন, একটি কাঁটাযুক্ত রাস্তায় তুমি হাঁটতে গিয়ে নিজেকে যেভাবে হেফাজত করবে, ঠিক দুনিয়াবি জীবনে চলতে গিয়ে ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, মুক্ত রাখা, হেফাজত রাখাকে তাকওয়া বলা হয়। আরেকটি বিষয় যদি উল্লেখ করি, সম্মানিত দর্শক ও শ্রোতা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকির জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।